দর্শক শ্রোতা, নিউজের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা আছি ঠিক হাইকোর্টের মাজার গেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক বিজিবি এবং পুলিশের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে শিক্ষার্থী তাদের যে শিক্ষার্থী বন্ধুদের যে হত্যার প্রতিবাদে তারা কিন্তু আজকে একটি মিছিল এবং সমাবেশ করছেন ঠিক হাইকোর্টের যে মাজার গেট, সেই মাজার গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে মিছিল নিয়ে অংশগ্রহণ করছে তারা, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস বলে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আসলে স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে তারা এখানে উপস্থিত আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কাগজে বিভিন্ন ধরনের উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখন এই হাইকোর্টের যে মাজার গেট, এই মাজার গেটে তারা অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তারা কিন্তু তারা উই ওয়ান্ট জাস্টিস বলে তারা স্লোগান দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে উই ওয়ান্ট জাস্টিস বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে মাজার যে গেটে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে সতর্কতা দৃষ্টিতে অবস্থান করছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিজিবির সদস্যরা কিন্তু আসলে সাজুয়া গান সহ তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যেই শিক্ষার্থীরা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস বলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা দেখেছি হাইকোর্টের ভিতরে তারা আসলে মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, এবং সেখান থেকে তারা বেরিয়ে তারা এখানে কিন্তু হাইকোর্টের মাজারের যে গেটের বাইরে তারা কিন্তু ছোট ছোট প্লে কার্ডে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লে কার্ড দিয়ে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্টপ আনওয়ান্টেড অ্যারেস্ট লেখা বিভিন্ন ধরনের বিভিন্ন আছে বাংলাদেশ স্টুডেন্ট এ ধরনের বিভিন্ন আসলে স্লোগান সম্বলিত প্লে কার্ড নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। দেখানোর চেষ্টা করি, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বিভিন্ন কলেজ এবং শিক্ষার্থী তারা কিন্তু এখানে আমরা খেয়াল করে কথাটা শুনি। হ্যাঁ না ভাইয়া আগে কথাটা সবাই জানা শুরু করি, অনেকেই শুনবে না। আমরা দেখতে পাচ্ছেন যে তারা আসলে যারা নেতৃত্ব দিচ্ছেন সমন্বয়কারী, তারা কিন্তু আসলে সমন্বয় করে তাদের যে প্রোগ্রামটা তারা চালিয়ে নিতে চাচ্ছেন। তারা নিজেদের ভিতরে সমন্বয় করছেন। তারা বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু মিছিল নিয়ে হাইকোর্টের যে মাজার গেটে এসে জড়ো হতেন। দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে কিন্তু জড়ো হচ্ছে। তারা এখানে তারা যে সমন্বয়করা যারা আছেন তারা সমন্বয় করে তাদেরকে কিন্তু সংগঠিত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এখানে বসে পড়েছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন যে একটু দেখানোর চেষ্টা করি আমি যে পিছনের যে অংশটা, হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে কিন্তু হাইকোর্টের এই গেটে জড়ো হয়েছে। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মিছিল নিয়ে এখানে এসে তারা জড়ো হচ্ছে। দেখতে পাচ্ছেন যে অন্যান্য দিন আমরা যেমন দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বাধা দেওয়া হয়, কিন্তু যে ধরনের কোনো বাধা আমরা দেখছি না। যদিও প্রচুর সংখ্যক বিজেপি এবং পুলিশের অবস্থান হাইকোর্টের গেটে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীরা এর মধ্যে তাদের কিন্তু তাদের যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীর অভিভাবক গার্জিয়ান এখানে এসেছেন। আমরা যদি সন্তান হত্যার বিচার চাই, যেমনটি দেখছিলেন যে অনেক শিক্ষার্থীর অভিভাবক কিন্তু আজকে ছাত্রদের সাথে সম্মতি জানিয়ে তারা কিন্তু এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন যে এসেছে অভিভাবক এসেছে, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে অভিভাবকরা কিন্তু পাশে দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীরা তাদের যে সমন্বয়কারীরা তারা আসলে তাদের বোঝানোর চেষ্টা করছেন। তারা বন্ধুরা, আপনারা জানেন আজকে আমাদের যে কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস, সেটি আমরা সফলভাবে শেষ করেছি এবং আপনাদের কাছে আমরা বলতে চাই এই যে আমাদের সফলতা, আমাদের লাইফ, আমাদের যে লড়াই সেটি আমাদের চালিয়ে যেতে হবে। ফলে আমরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দাঁড়ান না। আমাদের আজকের যে কর্মসূচি আপনারা জানেন, এখানে আইনজীবী, অভিভাবক সহ বিভিন্ন মহলের মানুষ আমাদের সাথে একমত প্রকাশ করেছে এবং আমাদের প্রতি সংহতি জানিয়েছে। এবং আমরা বলতে চাই এই যে তারা একের পর এক নাটক সাজিয়ে ছাত্র সমাজের সাথে অন্যায় করতে চাচ্ছে, তাদের উপর অবিচার করছে, তাদের উপরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই হত্যাকাণ্ডকে ধাপাচাপা দেওয়ার জন্য তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই ছাত্র সমাজের ষড়যন্ত্র বুঝে গেছে এবং তারা এই ষড়যন্ত্র কোনোদিন সফল হতে দেবে না। আমরা আরো বলতে চাই, আপনারা জানেন সমন্বয়কদের সহ 6 জন সমন্বয়কদের যেভাবে ডিবি ধরে নিয়ে গেছে এবং সেখানে জোরপূর্বক যে পাঠ করানো হয়েছে, সেটি আমরা বলতে চাই সেটি একটি বানোয়াট, সেটি জোর করে গুলির মুখে তাদের মুখ থেকে করা হয়েছে। ফলে আমরা সেটি মানি না, ছাত্র সমাজ সেটিকে প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা বলতে চাই সমন্বয়কদের সহ যত শিক্ষার্থীদের তারা ধরে নিয়ে গেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে ছাত্রছাত্রীদের ওপর এই যে ব্যবসাবাড়ি মেসে গিয়ে যেখানে ছাত্র পাচ্ছে তাদেরকে অবিলম্বে যেভাবে গ্রেফতার করছে সেই গ্রেফতার অবিলম্বে বন্ধ করতে হবে এবং কারফিউ তুলে দিয়ে হল ক্যাম্পাস খুলে দিতে হবে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের পরিবারের। এবং আমরা এর সাথে আরো বলতে চাই যে ভিসি প্রক্টররা নীরব ছিল এই হত্যাকাণ্ডের সময়, তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে এবং এই যে ছাত্রলীগের পেটোয়া বাহিনী যাকে রাস্তায় নামতে হুকুম দিয়েছিল ওবাইদুল কাদের, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে সরে যেতে হবে। আরো বলতে চাই শিক্ষামন্ত্রী, তথ্য ও যোগাযোগ মন্ত্রী সহ যেই মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী যে সাধারণ স্টুডেন্টদের উপর গুলি
বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আমাদের দেশে ন্যূনতম বাক স্বাধীনতা তারা রাখেনি। ফলে আমরা বলতে চাই এই বাক স্বাধীনতা আদায়ের যে লড়াই, সেই লড়াই আপনারা সামিল হবেন। এই ছাত্রদের হত্যার যে বিচার, সেই বিচার আদায়ের দাবিতে আপনারা ঐক্যবদ্ধ হবেন। এই আহ্বান জানিয়ে আমি বলতে চাই আমাদের আজকে কর্মসূচি সফলভাবে আমরা করেছি এবং আগামী দিনেও আমাদের যত কর্মসূচি আসবে সেগুলোকে আমরা সফল করব। সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের সামনে কথা বলবেন একজন শিক্ষার্থী স্কায়া।